খেলো নয়তো ভাগো, রেলিগেশন পাকা। আজকালে একটা ভালো একটা খবর পড়লাম আইএসএল সংক্রান্ত। অবশেষে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন একটা কড়া বার্তা পাঠিয়েছে কিছু ম্যাদামারা, কিছু ভ্যানতারা মার্কা আইএসএল ক্লাবদের। আইএসএল খেলো নয়তো ভাগো, রেলিগেট করে দেওয়া হবে তোমাকে। সামনের বছরে যদি দোকান খোলা থাকে তো টায়ার টু খেলতে হবে তোমাকে, আইএসএল নয়। দেখুন, আজ সকালে ঘুম থেকে উঠে দেখলাম কিছু ব্যক্তি কিছু আইডি ঠাইডি বানিয়েছে, দেখলাম ডিসেম্বর 2025 আইডি, মানে সদ্য কিছু আইডি ঠাইডি বানিয়ে আমার চ্যাট ফোরামে এসে লেখালেখি করছে, কেন এখানে এত টাকা দেবে, কেন ওখানে অত টাকা দেবে, এই টাকা সেই টাকা দেবে। অনেক প্রশ্ন, তাদের অনেক প্রশ্ন। এফএসডিএলকে তারা এত প্রশ্ন করতো না। আসলে আমরা গতকাল জানতে পেরেছি যে উড়িষ্যা বন্ধ হয়ে যাচ্ছে এবং কেরালা খুবই মানে লজ্জাজরে অবস্থা। সেটা নিয়ে আমি আমার আগের অডিওতে আলোচনা করেছি। এবং আমার ইউএসএতে থাকা এক সতীর্থ ইস্টবেঙ্গল ফ্যান বেশ ভালো একটা পয়েন্ট তুলে ধরেছেন যে এফএসডিএল যখন এফএসডিএল বকলমে চালাচ্ছিল, মানে ডিফ্যাক্টো ওনার ছিল আপনার আইএসএলে, এই পুরো ব্যাপারটার মধ্যে একটা অস্বচ্ছতা ছিল। মানে পর্দার আড়ালে কী হচ্ছে পাবলিক জানতে পারতো না। তো সেই দরুন মানে কে কোথা থেকে কী টাকা আনছে, কে স্পন্সরশিপ, কোন বেটিং কোম্পানি দিচ্ছে, কেউ কিছু জানতে পারতো না, না অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন না আম পাবলিক। তো এখন এএফসি ফিফা গাইডলাইন মেনে যেহেতু আইএসএল এর মালিকানা থাকবে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের হাতে, সত্যি সত্যি মালিকানা, মানে এমন না যে নাম, জাস্ট নাম কাওয়াস্তে আমার এটা আমার বাড়ি। অনেক সরকারি আবাসনে আগেকার দিনে থাকতো, লোকে পেতো সরকারি আবাসন, ছেড়ে ঠুড়ে নিজে বস্তিতে গিয়ে থাকতো, এটা ভাড়া দিয়ে দিত। আমি নাম করছি না, এরকম বেশ কিছু আগে ছিল, 20, 30, 40 বছর আগে সরকারি আবাসন পেলো, লটারিতে পেলো, পেয়ে নিজে বস্তিতে চলে গেল করে ওটা দিয়ে ভাড়া খাটাতো। তো এই ব্যবস্থা আর চলবে না। এএফসি ফিফা গাইডলাইন মেনে মালিকানা থাকবে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের হাতে। এখন সেইটা হওয়ার দরুন যেটা সমস্যা হয়েছে, অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনে একটা তো নিজস্ব কনস্টিটিউশন আছে যেটা অ্যালাইন্ড টু স্পোর্টস কোড, ভারতের যে স্পোর্টস কোড, সেখানে নিয়মিত অডিট হবে, সেটা আরটিআই স্কোপে চলে যাবে। মানে আপনি একটা চিঠি দিয়ে জানতে চাইতে পারেন যে এখানে কত টাকা ব্যয় হলো, ওখানে কত টাকা ব্যয় হলো, এই ক্লাবের আর্থিক উৎসটা কি, এইগুলো ব্যাপারটা একটা স্বচ্ছতা একটা কিন্তু একটা প্রয়োজনীয়তা চলেই এলো সেক্ষেত্রে। মানে আপনিও যদি চান আপনি আরটিআই করতে পারেন, আপনাকে জানাতে বাধ্য হবে যে কোথা থেকে এই অর্থের উৎস বা কোথায় এই অর্থটা ব্যয় হলো। তো সেই ক্ষেত্রে এরকম বেশ কিছু ক্লাব আছে, যেমন কেরালা ক্লাব আছে, যাদের পক্ষে একটু ব্যাপারটা অস্বস্তিকর, যে কেন তারা এতদিন অনেক টাকা অর্থ পেত বেটিং কোম্পানির থেকে, তাছাড়াও কোথা থেকে পেত কেউ জানে না। তো তারা এখন অনেক ভ্যানতারা করছে, এটা সেটা, কখনো বলছে বেশি খেলবো, কখনো বলছে কম খেলবো। মানে বেশি খেললেও নাকি ওদের বিপদ, কম খেললেও বিপদ, না খেললে কি বিপদ আছে কি না জানি না। অনেকে এটা সেটা ভ্যানতারা করছে, তারা করছে, তাদের কিছু ফ্যানরা করছে। তো আজকে দেখলাম এআইএফএফ ফাইনালি একটুখানি দেখালো যে একটু তাদের মধ্যে একটু হলেও কিছু একটা মনুষ্যত্ব আছে, একটা মানুষের মান আছে, একটা হুঁশ আছে। মানে ম্যাদামারা একটা ভেজা একটা অ্যালসিশিয়ান কুকুর হয়ে গিয়েছিল এতদিন, এফএসডিএল চালাচ্ছিল চেনে বেঁধে। তা একদম বলে দিয়েছে তোমরা জানাও 72 ঘন্টার মধ্যে খেলবে কি খেলবে না, নয়তো বার করে দেওয়া হবে। এই বিষয়ে আমার একটা মনে পড়লো, একটা ছোট্ট ঘটনা বলিনি, বলে একটু সাম আপ করে শেষ করব। আমি তখন ব্যাঙ্গালোরে গিয়েছি কর্মসূত্রে, একটা বড় টিমের দায়িত্ব পেয়েছি। তো দায়িত্ব পাওয়ার কিছুদিন আমি যেহেতু আর একটা দেশ থেকে তখন ব্যাঙ্গালোর এসেছিলাম, মানে বিদেশে একটা দেশ থেকে, এখন যেখানে আছি সেখানে নয়। তো আমি আসার আগে সেই টিমটা শুরু হয়ে গেছিলো ফাংশনিং। তো তাদের একটা টিম লিড ছিল, তো আমি টিমটা টেক ওভার করতে 1 মাসের মতো সময় লেগেছিল। ততদিন আমি একটা সাবজেক্ট ম্যাটার এক্সপার্টের মতো একটা জ্ঞানগুরুর মতন বসেছিলাম। তো যাকে, তো তখন আমি দেখতাম যে একটা সেই সময় একটা একটা ইভেন্ট ঘটেছিল, এই আছে টিম বিল্ডিং, একটা অনেক ক্যাওয়ামি আছে, বড় বড় কোম্পানিতে অনেক ক্যাওয়ামি ফ্যাওয়ামি হয়, টিম বিল্ডিং এক্সারসাইজ। তো দেখতাম, প্লাস আরও আশপাশে আমাদের অফিস ঘরে হল ঘর ছিল, তো এরকম অন্যান্য টিম ছিল, তাদেরও এরকম ইভেন্ট হতো। তো তো তখন দেখতাম যে কোনো একটা এরকম পিকনিক করবে বা টিম বন্ডিং বিল্ডিং ফালতু সমস্ত ইভেন্ট করবে। তো দেখতাম মানে
সারাদিন ধরে ওই নিয়ে আলোচনা হচ্ছে, মানে দিনের পর দিন আলোচনা, যে কোথায় যাবে, এই স্পট না সেই স্পট, এই সব নামগুলো ভুলে যাচ্ছি। ওই বিভিন্ন খেলা টেলা এখন আছে, আধুনিক খেলা, ওই অ্যামিউজমেন্টে সমস্ত পার্ক ঠাকগুলোতে। তা দিনের পর দিন সবাই ফিডব্যাক দিচ্ছে, সবাই আলোচনা করছে, কিছু আর হচ্ছে না, মানে কাজকর্ম কিছু হচ্ছে না। তো যাকে আমি যখন টিমের দায়িত্ব নিলাম, তো একটা সময় আসে, তো একটা বাজেট ফাজেট আসে, যে হ্যাঁ এই নাও তোমাদের টিমের এই বাজেট, একটু ফুর্তি করো একটা দিন, টিম বিল্ডিং। সেটা আবার সাধারণত ছুটির দিন ফুটির দিন করে হয়, অনেক ঝামেলা আছে, মানে যে বিলিং নষ্ট না হয়। তো যাকে আমি কী করলাম, আমি বললাম এইসব কেরামি করলে চলবে না। আনন্দ করবো, আনন্দর আগে এত কেরামি কিসে, যেদিন আনন্দ হবে সেদিন আনন্দটা হবে, বাকি দিন এত কেরামিও ঠিক নয়। কাজকর্ম তো করতে হবে নাকি? আপনি সন্ধ্যের পর অনেকক্ষণ অফিসে থাকতে চান, কাট, অফিসে আসুন, টাইমলি কেটে পড়ুন। অফিসে বসে বসে হাজাবেন না, বাড়ির লোককে সময়টা দিন। তো আমি আমার টিমের কিছু টিম লিড ছিল, আমি যা ডাকলাম তিনটে ছেলেকে, তিনটে বা চারটে ছেলেকে। একজন তার মধ্যে মালায়ালি ছেলে ছিল, মালায়ালিদের সঙ্গে কিন্তু খুব সুসম্পর্ক। আপনারা ভাববেন আমি ইস্ট বেঙ্গলের ওই কিছু ফালতু মালায়ালি ছেলেদের নিন্দে করি বলে, মানে মালায়ালিদের বিরুদ্ধে তা না, মানে একটা মালায়ালি আমার টিম লিডকে ডাকলাম, একটা কানাড়া মানে কর্ণাটকের যারা ছেলে কানাড়াকে ডাকলাম, একটা তামিল ছেলেকে ডাকলাম, তারা অনেক দিন ধরে ব্যাঙ্গালোরে আছে। যেমন এই বলতো কিছু ভালো ভালো জায়গার নাম এখানে যেখানে যাওয়া যায়। ওরা কিছু জায়গার নাম বললো, আমি তিনজনের থেকে মোটামুটি নিলাম, এলাম এই এইটা ঠিক আছে, এই স্পটটা এইগুলো সবাই কনসেনসাসে এলো। তাই আমি বললাম এই যে এবার বল ভাই, তোদের কোন কোন দিন সুবিধা হবে, কেননা দক্ষিণের লোকরা না খুব মানে ধর্মপ্রাণ, মানে ধর্ম নিবেদিত, খুব মন্দিরে যায়, যেখানে যেটা কালচার আপনাকে একটু মেনে নিতে হবে। তা আমি তামিলকে জিজ্ঞেস করলাম, এই তোদের বল কী কী আছে, কবে কী সুবিধা হয় তোদের। কানাডাকেও বললাম, কেন এদের আবার আলাদা আলাদা দেবদেবীও আছে, আলাদা আলাদা দিবসও আছে। আর মালায়ালিদেরও বললাম, ওরা একটু আর একটু অন্যরকম। তখন একজন খ্রিস্টান ছিল, একজন হিন্দুও ছিল, একজন হ্যাঁ আমার টিম লিডার ছিল, বা তার সঙ্গে এখনও সুসম্পর্ক। তো মোটামুটি একটা দিন এবার ঠিক করে নিলাম, আমি বললাম এবার গিয়ে সবাইকে জানিতে এই দিন যাবো, এই জায়গায় যাবো, দিন ওই চারজনের সঙ্গে কথা বলে দিন আর স্পট ঠিক করে নিলাম, করে এবার সবাইকে বললাম মেল করে দাও, যারা যারা যেতে ইচ্ছুক কনফার্ম করবে, যারা যেতে ইচ্ছুক না না করে দাও, যারা যারা যাবে তারা যাবে, যারা যারা যাবে না যাবেন, বাড়িতে বসে থাকবে। ডান, হয়ে গেল, ইভেন্ট ফাইনালাইজড, নকরামি ছাড়া। তো মোদ্দা কথা হলো, আপনি যদি সমস্ত ব্যাপারে সবার থেকে ডেমোক্রেটিক্যালি ওপিনিয়ন নিতে যান, তাহলে কিন্তু মুশকিল আছে। তাহলে এরা জিনিসটা নামে না, খালি পেঁচাতে থাকবে। যেমন অনেক সময় দেখবেন না, মানে বিয়ে হচ্ছে, বিয়ের মেনু কী হবে সে, মানে পাত্রী পাত্র, কাকা জ্যাঠা বাবা মা সবাই মিলে মানে মারপিট করতে থাকে, মানে জীবনে যেন এইটাই একটা বিশাল বড় একটা জিনিস, বিয়ের মেনুটা কী হবে। এ বলছে বিরিয়ানি, ও বলছে ফ্রাইড রাইস, ও বলছে পোলাও, ও বলছে ভাত না ভাত চাই, এরকম মানে চলতেই থাকবে। আসল কাজ কিছু হবে না, দুদিন বাদে বিয়ে ভেঙে ঠেঙেও যাবে। ওদিকে ভাত পোলাও নিয়ে লড়াই হয়ে গেল, ভাত যজ্ঞ পোলাও যজ্ঞ বিরিয়ানি যজ্ঞ হলো, বিয়েটা গেল ভেঙে। তো আপনাকে কিন্তু যেটা করতে হবে, একটু সৎ থাকতে হবে, আর মিনিমাম একটা ফিডব্যাক নিতে হবে, মানে একটুখানি ডেমোক্রেসি আপনাকে রাখতে হবে। আমি যেমন যেটা করেছিলাম, ওই চারটে ছেলেকে ডেকেছিলাম, তাদেরকে বিভিন্ন মানে রাজ্যের প্রতিনিধি, কেউ কর্ণাটকের, কেউ তামিলনাড়ুর, কেউ কেরালা, যাতে আমি জানতে পারি কোথাকার কী এই ফেস্টিভ্যাল ডেগুলো রয়েছে, সেটা জানাটা দরকার। সুতরাং একটা লেভেল অবধি আপনাকে ডেমোক্রেটিক হতেই হবে। কিন্তু আপনি এবার যদি আমি প্রত্যেকটা হিন্দুকে, প্রত্যেকটা মুসলিমকে, প্রত্যেকটা টিমে থাকা কর্ণাটকের ছেলেকে, তামিলনাড়ুর ছেলেকে, কেরালার ছেলেকে ফিডব্যাক নিতে চান, সবাই এটা বলবে না ওখানে যাব না, আমার ওখানে গেছি তো আগের বার বউয়ের সাথে, না ওখানে যে গেছি তো আমার বাবা মার সাথে, না আমি ওখানটায় যাবো না, ওখানটা খুব ভালো, জিনিসটা পুরো ঘেটে এক হয়ে যাবে। তো অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন কিন্তু যেটা আপনাকে করতে হবে, এক হচ্ছে একটা মিনিমাম ডেমোক্রেসি রাখতে হবে, আর এক হচ্ছে আপনাকে সৎ হতে হবে, মানে আপনার উদ্দেশ্যটা সৎ হতে হবে। আপনি নিজেও যদি ঘেটে থাকেন, আপনার উদ্দেশ্যটা যদি থাকে না সবাইকে জিজ্ঞেস করতে করতে মালটা ঘেটিয়ে দেবো, ঘেটিয়ে এসআইয়ের মতন ঘেটিয়ে ফেটিয়ে দেবো, পাবলিককে কনফিউজড করে দেবো, তাহলে কিন্তু মুশকিল আছে। তাহলে মানে কেউ আপনাকে উদ্ধার করতে পারবেন না, কিন্তু আপনি পারবেন না, কিন্তু আপনি যদি নিজে সৎ থাকেন আর একটু মিনিমাম ডেমোক্রেসি আপনি ডিপ্লয় করেন বা ইউটিলাইজ করেন, দেন কাজটা সুন্দরভাবে হয়ে গেছে। তো অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন একটু বেশি কথা বলছিল ক্লাবদের সাথে। আপনার অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনকে আগে একটুখানি
এমপ্যাথেটিক সিম্প্যাথেটিক হতে হবে, সবার সমস্যাটা বুঝতে হবে, একটা লেভেল অবধি সবার থেকে ফিডব্যাক নিতে হবে, তারপর তাকে কিন্তু একটু লিডারশিপ দেখাতে হবে। মরদ মরদ কথাটা ঠিক নয়, অনেক মহিলা মহিলা মহিলাদের মধ্যেও আছে সেই ব্যাপারটা, একটা লিডারশিপ, আপনাকে একটু লিডারশিপ নিতে হবে। মরদ ফরদ বলাটা ঠিক নয়, ব্যাপারটা একটা মিসোজিনিস্ট হয়ে যায়। মানে আমরা মরদ আর লিডারশিপকে একই ধরি নি, যদি আমি জানি আজকাল ইউপির মরদ মানে মারাত্মক মরদ। মানে একটা একটু লিডারশিপ আপনাকে দেখাতে হবে, একটা মিনিমাম একটা এমপ্যাথেটিক সিম্প্যাথেটিক হয়ে এবার আপনাকে কিন্তু একটুখানি লিডারশিপ দেখাতে হবে যে এই হচ্ছে অপশান তোমার কাছে, এই তুমি পে করো না তো ভাগো। আরে এত প্রশ্ন কিসের? আমাদের দেশে যখন আইআইটিতে যখন ফিস বাড়িয়ে দিয়েছে, বিভিন্ন সরকারি কলেজে সেন্ট্রাল গভর্নমেন্টের ফান্ডেড ইউজিসি ফান্ডেড কলেজে প্রচুর ফিস বাড়িয়ে দিয়েছে, তখন আপনাদের প্রতিবাদ কোথায় যায়? তখন তো বলে না না না, ওই তো ইউএসএ তো অত টাকা দিচ্ছে, আমরা তাহলে ইউএস হয়ে যাবো, আবার ইউরোপে আবার টাকা দিতে হয় না। হ্যাঁ, তো যাকে ওই বিষয়ে যাচ্ছি না, ঘটনা হচ্ছে যে একটা তো মিনিমাম খরচ আছে, আর আমরা ধরে নিচ্ছি আজকালেও রিপোর্টটাতে দেখলাম যে ওয়ার্স্ট কেসে মেরে কেটে, যদি ওয়ার্স্ট কেসে যদি কোনো রকম ডিল না হয়, যদি কমার্শিয়াল পার্টনার যেটা যেটা বলছে না, মানে লালটুরা বলছে, এফএসডি বলছে একটু জায়গা দাও, মায়ের মন্দিরে থাকি আমরা, যে করেই হোক থাকতে চাই, বা ধরুন কেউ না এলো, যেটা আজকাল বলছি কোনো কমার্শিয়াল পার্টনার এই মরশুমের জন্য না এলো, যদি কোনো টিভি কোম্পানি নিজে থেকে পয়সা না দেয়, আমাদের তো অদ্ভুত না, বলছে আমরাই টাকা দিয়ে আমরাই নিজেদেরকে ঝা চকচকে করে দেখো, কি মানে ইনফিনিটি কমপ্লেক্সে ভোগে ভারতীয়রা। মানে এই জন্য তৃতীয় বিশ্ব কিছু মনে করবেন, এই জন্য ভারত তৃতীয় বিশ্ব, অনেকে বাংলাকে গালাগাল দেয়, আমি বলি ভাই বাকি রাজ্যগুলো কি প্রথম বিশ্ব? আরও তো অপদার্থ, বাংলা যা বা আছে বাকি রাজ্যগুলো একদম চূড়ান্ত, মানে ফোর্থ, যদি কোনো ফোর্থ ক্লাস ওয়ার্ল্ড বিশ্ব থেকে থাকে তো সেগুলো সেই ফোর্থ ওয়ার্ল্ড সেগুলো। তা ঘটনা হচ্ছে যে আপনি যাক একটু অফ দ্য টপিক হয়ে যাচ্ছে, কথাটা হলো যে একটা মডেল দেওয়া হয়েছে, তার একটা ন্যূনতম খরচ আছে, 5 কোটির মতন পড়বে যদি কোনো রকম ফান্ডিং না আসে, কমার্শিয়াল পার্টনার না আসে, বা ব্রডকাস্টিং পার্টনার নিজে থেকে টাকা না দেয়। হ্যাঁ, সেক্ষেত্রে 5 কোটির মতন পড়বে। এই টাকা যদি আপনার দেওয়ার ক্ষমতা না থাকে, আপনার খেলতে হবে না, বন্ধ করে দিন ক্লাব, বা লোকাল লিগ খেলুন, কেরালা খেলতেই পারে, আপনার কি যেন কেরালা কি একটা লিগ আছে যেটা বেটিং কোম্পানি স্পন্সরশিপ করছে, তারা খেলতেই পারে। আপনি এফএসডিএলকে 15 কোটি দিচ্ছিলেন, সেখান থেকে ধরলাম আপনি 8 কোটি পাচ্ছিলেন ফেরত, 2 কোটি পাচ্ছিলেন, যাই হোক, তো একই তো, আপনি তো এখানেও পাবেন। আর আপনার এফএসডি এমন একটা প্রোডাক্ট বানিয়ে দিয়েছে যে এফএসডিএল চলে যাওয়ার পর তার কোনো গতি নেই, মানে পোষা কুকুরের মতন অবস্থা করে দিয়েছে ভারতীয় ফুটবলকে। বড়লোকের কুকুর আছে না, মালিক মারা গেলে কুকুরটা তখন শেল্টারে চলে যায়, কে আমায় অ্যাডপ্ট করবে, কুকুরের ওরকম অবস্থা হয়ে যায়। ভারতীয় ফুটবলকে ওরকম একটা অবস্থায় বানিয়ে দিয়েছে এফএসডি। আমি বলবো এফএসডিকে প্রশ্ন করুন, আপনি কী বানিয়েছেন ভারতীয় ফুটবলকে, যে আপনারা চলে যাওয়ার পর ভারতীয় ফুটবল আর চট করে কোনো ফান্ডিং পাচ্ছে না, কী বানিয়ে দিয়েছেন আপনারা? আর আপনাদেরকে তো ইচ্ছা করে তাড়ায়নি অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন, ন্যাকামোটা ছাড়ুন, ভারতের প্রত্যেকটা মানুষকে ছাগল ভাববেন না। আপনারা ধরেই নিয়েছেন ভারতের ম্যাক্সিমাম মানুষ ছাগল, পাঠা, ছাগল, গরু, যা বলবেন তাই লোকে বিশ্বাস করবে। এআইএফএফ ইচ্ছা করে আপনাদের তাড়িয়েছে, এটা এফসি থেকে এসছে। ঢ্যামনামিটা অন্য জায়গায় গিয়ে করবেন, উত্তরপ্রদেশে গিয়ে করবেন ঢ্যামনামিটা, ওখানে প্রচুর ওরকম লোক আছে। গুজরাটে গিয়ে করবেন ঢ্যামনামিটা, ওখানে প্রচুর ওই শ্রেণীর ব্যক্তি আছে। আসল কথা হলো এএফসি গাইডলাইন অনুযায়ী কিন্তু ব্যাপারটা হয়েছে, এআইএফএফ বাধ্য হয়েছে, এআইএফএফ তো ভালোই ছিল, দুবেলা মেটে চচ্চড়ি খাচ্ছিল পোষা কুকুরের মতন, এখন ন্যাকামি ভ্যানতালা মারছেন, ছাগল পাগল কিছু ভিকিরি মার্কা জার্নালিস্টদের দিয়ে মানুষকে ভুল বোঝাচ্ছেন আপনারা। দেখি আপনারা এমন একটা প্রোডাক্ট বানিয়েছেন যেখানে লোকে টাকা ঢালতে ভয় পাচ্ছে। আপনাদেরকে তো প্রশ্ন করা উচিত, আপনার 10 বছর অ্যাক্টিভলি পেলেন, টোটাল 15 বছর, কি মাল বানালেন যে মালটা কুকুরের মতন ল্যাজ নাচ্ছে, কেউ এসে দুটো লেরো বিস্কুটও দিচ্ছে না? কি অ্যালসেশিয়ান কুকুর বানিয়েছেন? মালিক মারা যাওয়ার পর ঘেওয়া কুত্তাও তাকে এসে গায়ে মুতে দিয়ে চলে যাচ্ছে। সলে ভালো থাকবেন,
আর অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন অবশেষে যে ভালো কাজটা করছে, এই যে ভ্যানতারা মার্কা ক্লাবগুলোকে যে একটা কড়া চিঠি দিয়েছে যে হয় সম্মতি দাও, নয়তো টায়ার টুতে নামিয়ে দেবো, এটাকে সাধুবাদ জানানো দরকার। সকলে ভালো থাকবেন।